আমি একটা ধমক দিয়ে বলছিলাম তো শ্রীকৃষ্ণ তো নুনই কাটেনি। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন বললাম, কোন নিয়াতের উপরে, কোন কথাটির উপরে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ডোম, চাড়াল, মুসি, মেথর, পৃথিবীতে অনেক জাতি আছে। যতই জাতি থাক, মুসলমান হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি। এটা আপনি কোথায় পাবেন? লালন গীতি নাউজুবিল্লাহ করেন, রবীন্দ্রনাথ নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন শরীফের ভিতরে আল্লাহ নিজে বলেছেন হাক্কাতু কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথাটা কার? আল্লাহ। তাহলে আল্লাহকে অন্য জাতির পক্ষে বলেছেন না মুসলমানের পক্ষে? আল্লাহ বলছে প্রকৃত মুসলমান না হয়ে তুমি কবরে এসো না। প্রধান বক্তা কি বলল? সৃষ্টির সমস্ত সৃষ্টি জগতের সেরা জাতি হলো সেটা কোনটা? মুসলমান। বলুন কারা? আরেকবার বলেন, মুসলমান। আমি দিল্লি থেকে হিন্দুর সাথে তর্ক করেছিলাম আজ থেকে 88 সালে। আমি একটা ধমক দিয়েছিলাম, বলছে শ্রীকৃষ্ণ যে মোহাম্মদও সেই না। আমার সামনে বলছে, দিল্লি একটা বিশাল কনফারেন্সে আমি মুসলমানের পক্ষে প্রধান অতিথি ছিলাম। আমি একটা ধমক দিয়ে বলছিলাম তো শ্রীকৃষ্ণ তো নুনই কাটেনি, আর আমার নবী নুনু কাটা অবস্থায় দুনিয়ায় আসছে। সুবহানাল্লাহ। এখনো গেলে ওই বাড়িতে আমি থাকি, দিল্লিতে গেলে এই যে রমজানের পরে গেছিলাম, তো বলছে দোস্ত তোমার এই ধমকটা কিন্তু আমার এখন মনে আছে। তাহলে আমি যে সঠিক ধমক দিয়েছি, জোরে বলেন ঠিক কিনা? তাহলে পৃথিবীতে যত জাতি আছে শ্রেষ্ঠ জাতি কোনটা? এইবার যত জাতি আছে তত ধর্ম আছে। পৃথিবীর ভিতরে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। কোন জায়গায় পাবেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম। আর একবার কি আলহামদুলিল্লাহ বলা যায়? তাহলে প্রধান বক্তার কাছ থেকে কি পেলাম? দুটো জিনিস, জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ। এইবার আসেন, সবারই কিতাব আছে, কিন্তু সব ধর্মেরই কিতাব আছে। আমাদের কিতাবের নাম কি? ওদের কিতাব বিড়ি খাতে খাতে পড়লেও গুনাহ নাই। আবার কমোড বাথরুমে বসে পড়বে, নিচ দিয়ে মাল পড়বে, কিতাব পড়লেও গুনাহ নাই। আর বিনা ওযুতে টাচ করা যাবে না, সেটার নাম জোরে কম। পৃথিবীতে শ্রেষ্ঠ কিতাব, বলেন আলহামদুলিল্লাহ। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। তো জান্নাতুল বাকি, তাই না? বারখোলা জান্নাতুল বাকি কবরস্থান। কবরস্থানটা কোন দিক? সারা পৃথিবীতে যত জাতি আছে, বারকুলার মানুষ ঘরে ঘরে করে একটা করে ছাগল দান করেন। সব ঘরে ঘরে নিয়ম করেন যে একটা করে ছাগল দিব, কিছু না হলে 500 ছাগল হবে নাকি? দরকার হলে আমার কাছ থেকে একটা ছাগল নিয়েন, যে ছাগল জবাই করে খাওয়াবো। সব জাতির কিতাব নিয়ে এসে গোরস্থানে খতম পড়। 1 মাস ব্যাপী সব কিতাব খতম পড়বে, গোরস্থানবাসী নেকি পাবে কয়টা? ভাই এত কষ্ট করে আসে, একটু হাঁ ধৈর্য, নেকি পাবে কয়টা? পাবে শুধু 500 খাসিই খাবে, নেকি একটা পাবে। আর গোরস্থানের ভিতরে খালি ঢুকেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ঢুকি অমনি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে যত অক্ষর আছে সব 10টা করে নেকি পাইয়ে ফেলেছে। আলিফ লাম মিম, 3টা অক্ষর পড়ছি, আলিফ লাম আর মিম। বুকে হাত দিয়ে বলেন নেকি পাবে কয়টা? চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ পড়ি রেহেল কাটে। রেহেল কাট চিনেন তো?
রেহেল কাঠ যদি পড়ে থাকে, কারোর বাপের ক্ষমতা সেখানে পা দিয়ে দাঁড়ানো পারবেন? কেন? রেহেল কাঠ যদি পৃথিবীর সব থেকে পচা কাঠ দিয়ে বানানো হয়, আমাদের কিতাবের সাথে টাচ খেয়ে রেহেল কাঠও পবিত্র হয়ে গেছে। পারকুলা মহিলা মাদ্রাসায় মাহফিল করেছি আমি 3 বার। শেষে যেবার করলাম খুব কষ্ট হয়েছে, সুন্দরবন থেকে আসছিলাম। পারকুলা আমার নতুন জায়গা তা না, ৭৯ বছর বয়স আমার। কত? 47 বছর ওয়াজের বয়স। গলা কি ঠিক আছে নাকি? গলা ঠিক আছে? এখনো যদি গানে টান মারি বাউলরা বলবে আব্বা, আমি তোর আব্বা না, তোর বাপেরও আব্বা। মানুষ টুপি ময়লা হলে আরো টুপি আছে, পাঞ্জাবি ময়লা হলে আরো পাঞ্জাবি আছে, পাগড়ি ময়লা হলে আরো পাগড়ি আছে, কিন্তু গলা নষ্ট হয়ে গেলে আলমারি আরো 10টা গলা আছে নাকি? কোরআনের কত বড় বরকত, কোরআনের কত বড় ইজ্জত, আর কোনো উদাহরণ লাগবে না যে একটা ছোট্ট গলার আওয়াজ দিয়ে আজকে 47 বছর অল ওয়ার্ল্ডে ওয়াজ করে বেড়া। এটা বংশীয় মর্যাদা নয়, এটা ডাক্তারের ট্যাবলেটের জোর নয়, এটা একমাত্র কোরআনের ক্ষমতা। এবার বলুন, গানের ক্ষমতা আর কোরআনের ক্ষমতা কি একই? গান এখন শুনবেন, একটা গান সকালে ওইটা শুনতে ইচ্ছা করবে না। আপনি একটা গান বাজান, এখন ভালো লাগবে, রাত্রে আর একবার শোনেন, তখন মোটামুটি 50% ভালো লাগবে। সকালে যদি বাজান তা আপনার বকি বলবে জানেন, এক গীত বারবার ভালো লাগে না, ঠিক কিনা? আর কোরআনের বয়স কত? ১৫০০ বছর। কত? এই যে বাচ্চাটা যে কোরআন তেলাওয়াত করলো, এ কি জাতা তেলাওয়াত নাকি? সুবহানাল্লাহ। এরকম সহি তেলাওয়াত করা বক্তার ভিতরেও নাই। অনেক বক্তা আছে যা সহি তেলাওয়াত করতে জানে না। যেমন পদ্মা ব্রিজ যখন উদ্বোধনী হলো, তখন এক লোক কোরআন তেলাওয়াত করেছিল, ভুলে গেছেন না মনে আছে? খালাকালিন সানামিন সালসালিন কাল ফাক্কা ওয়া খালাকাল জান্নামি মারিজি মিন্নার। আমি টিভিতে দেখি হাসতেছিলাম যে বাবাজির উস্তাদ কেডা? কোরআন শরীফ এদিকেও না ওদিকেও না, কোরআন শরীফ সমান। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বাচ্চার মতন পারবো না, তার কারণ আমার কাম সারা। এর নাম কোরআন। কোরআন কারোর বাপের বুদ্ধিতে পড়লে হবে না। মজা লাগলো কিনা? এখন বলতে পারেন যে হুজুর গলা ভালো তাই মজা লাগলো না। কোরআন মজা নিয়েই দুনিয়ায় এসেছেন। যে গলায় পড়বে কোরআন সেই গলায় মজা লাগবে। পানি যেমন চিনিতে দিলে এক স্বাদ, পানি যেমন লবণে দিলে আর এক স্বাদ, কোরআন শরীফের এত স্বাদ রে বেটা, যে গলায় পড়বেন সেই গলায় মজা লাগবে কি লাগবে না? আচ্ছা, আপনাদের গ্রামের আগেও তো আসছি,
বহুদিন পর যে ডেটটা পাইছেন, খুশি আছেননি? আমি যে আপনাদের সামনে আসছি, বেজার নাকি? খুশি আছেন? খুশি তো বাপু দুই রকম, একটা হলো মুখের খুশি আর একটা অন্তরের খুশি। অন্তরের খুশি কথাটা কি এক নম্বর? জোরে কন। এই জন্য জিজ্ঞাসা করছি, এখন তো এক নম্বর লোক পাওয়া মুশকিল। গত নির্বাচনের সময় জুম্মার দিনে মসজিদের ভিতরে 2000 টাকা দিয়ে বলছে ইগল মার্কায় ভোট দিস। টাকাটা পকেটে ধুয়ে বলছে খোদার কসমে আল্লাহর ঘর সাক্ষী, ইগল ছাড়া ভোট হবে না। মসজিদের বারান্দায় যাই আওয়ামী লীগ 5000 টাকা দিয়ে বলছে নৌকা মার্কায় দিস। বলে মসজিদের দেওয়াল ছুঁয়ে বলছি নৌকায় ভোট দেব। এরকম হয়েছে না? প্রধান বক্তার কাছ থেকে কি পেলাম? জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ। তাহলে আমাদের সব শ্রেষ্ঠ যদি হয়, আমাদের নবীজি কেমন? ভালো করে বুঝি শুনি কইেন। আমাদের দেশে কিছু মোল্লা আছে কয় মোহাম্মদ যা আমিও তা। আমি ওরে কানা মোল্লা, আমার নবীজি যেই রাস্তা দিয়ে যেতেন জিজ্ঞাসা করা লাগতো না, 30 মিনিট পর্যন্ত আতরের ঘ্রাণ থাকতো। আর যে কানা মোল্লা বলে মোহাম্মদ যা আমিও তা, ও যেই দিক দিয়ে যায় ঘামের দুর্গন্ধের পাশ দিয়ে হাঁটা যায় না। তাহলে আমার নবী কি আমাদের মতো? এটা কি সম্ভব? আর এক মোল্লা আবার কি কয়, সেদিন দেখি এক মোল্লা কর্তৃক আসছে, আমরা নিয়াত করি এইভাবে, তো আমার পাশে এগুলো আবার আমার সামনেই বাইতে যায়। এ মাল আবার নিয়াত করতেছে, আমি এই জুকার আবার কর্তৃক আসলো। এই জুকার বলতেছে কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না। আচ্ছা এই কথা কি মানা যাবে? যুবকরা রে, যুবক ভাইরা একটু রেডি হও। গদি যে যায় নিক্কা, রাজা বাদশা যে হয় হক্কা, কিন্তু আমার নবীর বিরুদ্ধে আমি যখনই বলবে তখন কাউকে খাতির করব না। রাজি আছেন? ওরা বলে কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না। আর আমাদের নীতি কি? আজানে শুনি আপনার নাম, আছে নাকি? কলেমায় পড়ি আপনার নাম, আছে? নামাজে আপনাকে সালাম। আচ্ছা বলেন তো, নামাজে যে নবীকে সালাম দিই কোন জায়গায়? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি? আসসালামু আলাইকা নবী। এই দেখেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান। নামাজে নবীকে সালাম দেওয়া লাগে। রে কানা মোল্লা কয় মোহাম্মদ যা আমিও তা। নবীজির বিরুদ্ধে বলে কি জন্য জানেন? আচ্ছা আমাদের নবীর বিরুদ্ধে বলতো কেডা? আবু জেহেল। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বলতো কেডা? ফিরাউন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে বলতো কেডা? তো ওরা যে মারা গেছে, ওদের নাতি পুতি তো কিছু রাইখে গেছে, ওই নাতি পুতি গুলোই এখন নবীজির বিরোধিতা করে। আমরা কি নবীজির বিরোধিতা করি? নবীজির পক্ষে থাকতে রাজি আছি। আল্লাহকে হাতখানা তুলে দেখান কারা নবীর পক্ষে ইনশাআল্লাহ। আমি 10 বার কাবা জিয়ারত করেছি এই হাত দিয়ে। এবার ফুল রমজান মাস আমি কাবা শরীফে কাটাইছি। এবার রমজান মাস, এই গত রমজানে। বাইরে ভুল করি কেউ রমজানে চাইেন না। কি জন্যে? ইফতারি আমাদের পেট ভরে না, প্লেট না ভরা পর্যন্ত, আর মাত্র 6টা খেজুর আর 1 গ্লাস পানি ইফতারি। নবী গো হুজুর, আমার তো হলো খাওয়া দেশের লোক, তা কোন বিপদে পড়লাম। যারা যারা হাতগুলো তুলেছেন, আমার এই শেষ বয়সে কখন আজরাইল টান মারবে, যারা যারা হাত তুলেছেন আমি তাদের জন্য একটা দোয়া করব। কয়টা? সেই দোয়াটা হলো আল্লাহ তাআলা যেন কাফনের কাপড় পরার আগে সবাইকে একবার হজের কাপড় পরায়।
তার কারণ মুসলমান হয়ে এই দুইটা জায়গা না দেখে গেলে অপরিপূর্ণ থেকে গেল। যারা হজ করেছে তাদেরকে জিজ্ঞাসা করেন, অত সুন্দর পৃথিবীতে আমি লন্ডন, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, রাশিয়া কত ফালতু জায়গায় গেছি। লন্ডনে রানীর বাড়ি বেড়াইছি, তারপরে যে প্রিন্স ডাইনা যে প্রেম করতে যাই অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, ও মহিলার কবর দেখে এসেছি। 10 বিঘা মাটির উপরে আর কবর দিয়ে রাখছে, কোনো লাভ নাই। মক্কা মদিনায় লাভ আছে। আমি যারা হাত তুলছেন আমি দোয়া করব, কাফনের কাপড় পরার আগে যেন আপনাদেরকে হজের কাপড় পরায়। একবার বলুন আমিন। বলেন তো নবীজির আম্মার নাম কি? মারহাবা কোন, জোরে কোন মারহাবা। আমাদের এই ঐশ্বরিয়া সাবনুর টামনুর দরকার নেই, আমাদের দরকার হলো নবীজির মার নাম কি? জোরে কোন। মা আমিনা গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি ঢুকলেন। নবীজির দাদি গোসল করে আসি নবীজির দাদাকে বলছে, শোনেন কি এক সর্বনাশ। কি বলে? আমাদের বৌমা তো বিধবা, এত দামি আতর ব্যবহার করলে মানুষ তো তাকাবে, তাকাবে না? এই মানুষটা একে তো সুন্দর চেহারা, বলেন আলহামদুলিল্লাহ। তারপরে কালো একটা গগজ পরিছে, সবার থেকে ওনার দিকে একটু খেয়াল বেশি যাবে না? সুন্দরের সাথে আবার কালো মানাই ভালো। আমিও কালো, গায়ে দিয়েছি কালো। এই পোশাকটা যদি ওনার গায়ে হতো মানায় তো কিনা? দামি আতর ব্যবহার করলে লোক বলবে, বাবা রে কি আতর রে, বলবে কিনা? নবীজির দাদি নবীজির দাদাকে বলছে, শোনেন কি বলে? বৌমার গোসলখানা থেকে বের হলাম, খালি আতর আর আতর বাথরুমে, গোসলখানায়। বিধবা মানুষ আতর ব্যবহার করবে কেন? মানুষ তাকাবে, এটা হয় নাকি? তা আপনি এক কাজ করেন, কি আমি মেয়ে মানুষ আমি না বলি, আপনি বৌমাটাকে বুঝায়েন। তো দাদা আব্দুল মোতালিব বলছে, আচ্ছা ঠিক আছে আমি দেখছি। বৌমা শোনো, দাঁড়াও। জি আব্বা। তুমি বিধবা মানে আমার ছেলে মারা গেছে, এত দামি আতর ব্যবহার করবে না, মানুষের খেয়াল যায়। মা আমিনা বলি, আব্বা আমি আপনাদের বৌমা আমিনা, আমি জীবনে কোনোদিন গায়ে আতর টাচ করি নাই। কি বলছো? এত দূর থেকে আমি আতরের ঘ্রাণ পাচ্ছি, তোমার শাশুড়ি দেখছে বাথরুমের ভিতরে শুধু আতর আর আতর, আর তুমি মিথ্যা কথা বলছো কুরাইশ বংশের বউ হয়ে? মা আমিনা বলেন, আব্বা আমি মিথ্যা বলি না গো। কি কি বলতে চাও? তাহলে শোনেন গোপন কথা। যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে, ওই দিন থেকে গো আব্বা শুধু আমার গোসলখানা নয়, বেডরুম, ড্রয়িং রুম, রান্নাঘর, শুধু আতর আর আতর। এমনকি আমি মাঝে মধ্যে খেয়াল করে দেখি, আমি আমেনার লোমের গোড়ায় গোড়ায় জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। আমার নবীকে আমাদের মতো পাগলামি, এসব পাগলামি। মা আমিনা বলছেন, আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় এসেছে। সুবহানাল্লাহ। আচ্ছা খাতনা কাকে বলে? কারা দিয়ে দেয়? এখনকার হাজাম তো ওই জায়গায় মলম টলম লাগায়ে আগে অবশ করে, দামি বিদেশি মেশিন দিয়ে কাটে। আর এই যে আমরা যারা মুসলমানি দিয়েছি, আমাদের বয়সী লোকগুলোকে দেখো, টুলের পরে বসাইছে, বাঁশের কঞ্চি দিয়ে মাল এইভাবে চাইবি ধরেছে। হাসে কিরে, কথা ঠিক না? আমাদের একটা ট্যাবলেট ওষুধও জুটে নাই, তেনা পুড়ায় কালি লাগাই দিয়েছে, ঠিক কিনা? আমার মা আমিনা খাতুন বলেন, আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় এসেছে। জ্ঞানী বুঝে ইশারায়, মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটাইয়ে দিলেও বোঝে না কেন মুসলমানি দেওয়া অবস্থায় আসলেন। আমার আল্লাহ কয়, তাম পৃথিবীর মানুষের ইজ্জত হাজামে দেখতে পারবে, আমার হাবিবের ইজ্জত কোনোদিন হাজামে দেখবে না। এখানে যত মুসলমানই দিয়েছেন, আপনার নুনুতে হাত দেয়নি। হয়তো বলবেন যে না ভাই, যখন হাজামে কাটতে গেছিল তখন চাইপি ধরেছিলাম।
কি হাজামে হাত দেয় নাই? কত বড় নবীর উম্মত আমরা, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা বলেন তাম পৃথিবীর মানুষের ইজ্জত হাজামে দেখতে পারবে, আমার হাবিবের ইজ্জত কোনোদিন হাজামে দেখতে পারবে না। বলেন মারহাবা, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এইবার তাহলে আমরা কি পেলাম? জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ, নবীও আমাদের শ্রেষ্ঠ। তাহলে আমাদের সবই শ্রেষ্ঠ, বলেন আলহামদুলিল্লাহ। এইবার গোরস্থানের ওয়াজ, কবরে আযাব আছে কি নাই? আমাকে এক লোক জিজ্ঞাসা করছে যে হুজুর কবরে কি আসলেই আযাব আছে? আমি কি জানি বাপ, আমি তো এখনো মরিনি। কইছে একটা জবাব হলো। আর আমাদের দেশে কিছু বাউলপন্থী আছে, মুস কাটেনি 25 বছর, বগলের মধ্যে এবার বুঝি নিয়েন কি জঙ্গল বাই দিছে। এরা পীরের দরবারে মুরিদ হয়ে কয় রোজ কিয়ামত। কিয়ামত বলে কোনো কিছু নাই, রোজ হয়ে যাচ্ছে। কবরে আযাব আছে কি নাই? মরিয়ে দেখেন তারপরে আছে কিনা। হযরত ঈসা আলাইহিস সালাম নবী, এলাকার জনগণ সবাই ডাকলেন, আপনি তো নবী? বলে হ্যাঁ। আপনাকে আমরা বিশ্বাস করব একটা কাজ করে দিতে পারলে। বলে কি কাজ? আমাদের গোরস্থান থেকে একটা লাশ উঠায়ে দেখাইতে হবে, তাহলে আমরা বুঝবো আপনি অরিজিনালি নবী। ঈসা নবী কয় এইবার তো ঠেলায় পড়লাম দেখছি। ঈসা নবী কার সহযোগিতা নেবে? আমরা কার সহযোগিতা নেব? সেজদাই পড়ে কান্দে মাবুদ আমি যে খুব বিপদে। হ্যাঁ, কি বিপদ? এলাকার মানুষ ধরেছে কবর থেকে একটা লাশ তুলে দেখাতে হবে, তা নাহলে আমার খবর আছে। আমার আল্লাহ বলে ঈসা তোমাকে যখন আমি পয়গম্বর করে পাঠালাম, নবী করে পাঠালাম, তোমার অত চিন্তা করা লাগবে না। এলাকার লোকজনকে সঙ্গে করে গোরস্থানে যাও, একটা লাশের উপরে আঙ্গুল দিয়ে বলবা কুম্বি ইজনিল্লাহ, ওই লাশটা আমি উঠাইয়ে দেব। আল্লাহ বাঁচাইলেন। এই সব চলো। বলে কোথায়? বলে গোরস্থানে লাশ তুলবো। বলে ভাই বিচিন্তে বললেন গোরস্থান থেকে বাড়ি আসা লাগবে না, নে চলো যায়। গেছে গোরস্থানে ঢুকতেছে আর কয় মাবুদ এদের ভাব ভালো না, তুমি একটু খেয়াল রেখো। কুম্বি ইজনিল্লাহ, কবর থেকে লাশ উঠে কয় আসসালামু আলাইকুম চাচা জান। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম কি বলছে? তারপরে কয় আসসালামু আলাইকুম। কয়বার হইল? ঈসা নবী কয় লাশ তো তুললাম, আবার কোন যাইতে আমাকে চাচা কয়? 2 বার সালাম কেন? বলে বাবা তুমি আমাকে চাচা বললা কেন? বলে চাচা আমি হলাম নূহ আলাইহিস সালামের বেটা, আমার নাম শাম। আমার আব্বা বলতেন মরার পরে ঈসা নবীর সঙ্গে তোর দেখা হবে, আমি তোর বাপ নূহ নবীর সালামটা দিয়ে দিস। প্রথম সালামটা দিলাম আমার আব্বার, ওই যে বলছি চাচা। দ্বিতীয় সালাম দিলাম সেটা ছিল আমার। বুঝলাম। কবরের কিছু আযাবের কথা বলো। থরথর করে কাঁপে। বলো। বলে চাচা কবরের আযাবের কথা আমি আর কি বলবো। আজরাইল যখন আমার বুকে আত্মাটা ধরে টান মারল, পার তালু থেকে মাথার চান্দি পর্যন্ত ঘেমে গেছিল ভয়ে ব্যথায় যন্ত্রণায়। চাচা যান এত বছর কবরে শুয়ে আছি, ওই ঘাম এখনো শুকায় না। আমাদের কবরের মধ্যে গাঁজার কলকি পাওয়া যায়, আমাদের কবরের ভিতরে ফেন্সিডিলের বোতল পাওয়া যায়। যুবক মনে রাখো, যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো যুবক
তার মাঝে মিশাইতে এমন আযাব দিবে রে ভাই ওই কবরের ওই মাটিতে, আর গলা পেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে। আমি রাজশাহী ওয়াজ করতে গেছি, কাজলা বলে একটা জায়গায়, রেলগেটের সামনে বিশাল একটা গোরস্থান, ভার্সিটি, রাজশাহী ভার্সিটির প্রাচীরের সাথে। আমি ড্রাইভারকে বলছি দাঁড়া একটু জিয়ারত করে আসি। রাজশাহীর মেয়েরা কুষ্টিয়ায় বিয়ে করে, কুষ্টিয়ার মেয়েরা রাজশাহীতে বিয়ে করে, বাই চান্স কোনো বংশের লোক থাকতে পারে, একটু জিয়ারত করে আসি। জিয়ারত করতে যাই দেখি হাজার হাজার কবর, তার ভেতরে একটা উঁচু কবর, কবরের পার্শ্বে দাঁড়াই আমি কেবল বলছি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জিয়ারত করতেছি, কবরের ওই পাশে ফিস ফিস করে আলোচনা করতেছে কারা জানি। আমি ভূত মত নাকি, আমারও লোম খাড়া হয়ে গেছে। কি আপনার ভয় লাগবে না নাকি? ভয় লাগবে না? হয়তো আপনি বলতে পারেন আন্তর্জাতিক বক্তা, এত ভয় কেন? আপনি রাত 3:30টার সময় একা গোরস্থানে যায়েন তো, যাই আপনার আব্বার কবরের কাছে খালি বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। আপনার আব্বা যদি বলে কেবা আসিস, কি জায়গায় শেষ নাকি? তাহলে ভয় শুধু বাঙালি হুজুরে না, ভয় সবারই আছে। আমি ফিস ফিস করে আলোচনা হয় ভূত মত নাকি, তাড়াতাড়ি জিয়ারত করে পালাইতে গিয়ে দেখি ওই কবরটার পাশে এক যুবতীর একটা উড়না দেখা যায়। আমি কিরে লাশ কি কবর থেকে বসে আছে নাকি? আমার লোমটম খাড়া হয়ে গেছে, ঠোঁট মোটার কাজ করে না। গিয়ে দেখি রাজশাহী ভার্সিটির এক যুবক আর যুবতী কবরের উপরে হাত দিয়ে ওয়াদা করতেছে, পরে আবার তালাক দিবা না তো। মেরে সর্বনাশ করেছে। আসছিস দাঁড়া, তোদের ওয়াজ আছে আজ, তোরা যা করছিস তা ভালোই করছিস, সব ওয়াজ হবে ইনশাল্লাহ। রাজি আছেন? এইবার তাহলে ওই কবরের ভয় করা লাগবে কিনা? কবরের ভয় যদি থাকতাম, দাঁড়িয়ে চেষে নৌকায় পলাচ্ছিল লোকটার নাম কি? বাপরে, তোমাদের যে একবারে ঠোঁটের আগাই আছে। সালমান কি চোরের মতন পলাচ্ছিল, শুনলাম 36,000 কোটি বাংলাদেশ ব্যাংক থেকে সে খেয়েছে, ঠিক কিনা? আমার কথা হলো যদি আমাকে পুলিশে গুলিও করে কমপক্ষে দাড়ি কাটাতে পারবে না। তার মানে এই দাড়ি হলো চুরি করা দাড়ি, এই দাড়ি হলো মানুষের সাথে চিটারি করা দাড়ি। ভালো করে শোনো ভাইরা আমার, এবার কথা হলো চুপচাপ ওয়াজ শুনতে তোমরা কি রাজি আছো? তাহলে আমার প্রশ্নের জবাব দাও, রুজির মালিক কে? আল্লাহ। রুজির মালিক যদি আল্লাহ হয়তো দাড়ি চাইছি দেশের টাকা লুট করিস কেন? তাহলে রুজির মালিকের উপরে ওদের বিশ্বাস নাই। করোনা ভাইরাসের জন্য রিলিফ দিল, সে রিলিফও চুরি করে খেল, আছে কিনা? এখন বর্তমানে নাই, সামনে আবার কি হবে আল্লাহই জানে। আমি এখানে কোনো রাজনীতির ওয়াজ করব না, তবে শেষে একটু টাচ দিব, ভোটটা কাকে দিব সেই ব্যাপারে একটু ওয়াজ সব শেষে যাই করব। রুজির মালিককে আল্লাহ, বাংলার মালিককে আল্লাহ, বাংলা কিভাবে পরিচালনা হবে এর মালিককে আল্লাহ। আল্লাহ যদি হয়ে থাকে তাহলে যুবক ছেলেরা আপনার রুজির মালিককে আল্লাহ। রুজির মালিক, রুজির মালিকের ঘর হলো মসজিদ, তাহলে আপনি কেন মসজিদে যান না? আপনি আব্বার কাছ থেকে বলেন 500 টাকা না দিলে বিষ খাবো, মাকে যাই বলতেছেন অমুক মেয়ের সাথে বিয়ে না দিলে খোদার কসম গলায় দড়ি দিব। আপনি নামাজে যাচ্ছেন না কেন? রুজির মালিকের কাছ থেকে যদি রুজি নিতে হয় তাহলে নামাজ দরকার আছে কি নাই? আল্লাহ যেন সব যুবকের মনের ভিতরে নামাজের মহব্বত পয়দা করে দেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আমিন। আমাদের গুড়াই ভুল যে আমরা নামাজকে একেবারে অবহেলা করছি। যুবক ভাইয়েরা বলো, এমন দিনে ওয়াজ, ওখানেও মাইক এখানেও মাইক, আচ্ছা যা হয় হোক আলহামদুলিল্লাহ। আমাদের লোক সংখ্যা কম নাই, আমাদের লোক বাজারে যা আছে তা এসে যদি বসে এ প্যান্ডেলে জায়গা হবে না, যার জন্য আপনারা আইসেন না, বাজারেই বসে থাকেন, ঠিক কিনা?